প্রতিদিনের সকালটা যে একইভাবে শুরু হয় তা নয় কিন্তু এক দিনের সকালটা একইভাবে শুরু হয় আর দিনটাও যায় একভাবেই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো একাদশী, ওই মাসে 2টো একাদশী পরে 15 দিন পর পর। তো যাই হোক, সকালে যতটুকু কাজকর্ম সব সেরে নিয়েছি। এখন হচ্ছে গ্যাসের চুলাটা ভালো করে একদম ধুয়ে মুছে নিচ্ছি, এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেহেতু নিরামিষ রান্না একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে মনে অনেকটাই তৃপ্তি হয়। তেমন একটা নিয়মকানুন যায় না, যতটুকু পারি বা যতটুকু সবার দেখি সেটাই দেখি আর চেষ্টা করি আর কি। তো যাই হোক, এদিকে যতটুকু কাজকর্ম ছিল সবই সেরে স্নান সেরে নিয়েছি, তুলসী তলায় জল দিয়েছি, মানে যা যা আবার নিজস্ব কাজকর্ম থাকে সেগুলো সেরে তারপর হচ্ছে বাজার নিয়ে আসছে একাদশীর জন্য কী কী রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি এগুলি হচ্ছে কেটে কুটে নেব। এগুলো দিয়ে আজকে একটা সবজি রান্না করব। কাঁচকলা, তারপর হচ্ছে বেগুন নিয়ে আসছে, অবশ্যই বেগুন নাকি খায় না একাদশীতে, যার জন্য আর বেগুনটা দেবো না। তো অনেকগুলো হচ্ছে আলুও নিয়ে আসছে, আলু একদমই ছিল না। আর কিছু শুকনা বাজার নিয়ে আসছে, ওই তো সাবু হচ্ছে খিচুড়ি খাবে ওর বাবা, তো দেখি যদি করতে পারি করব, ভালো লাগলে করব। আর এর থেকে বাদামও নিয়ে আসছে, আর আজকে হচ্ছে লাল চিনি নিয়ে আসছে। এই চিনিটা কিন্তু বেশ দেখতেও ভালো আর খেতেও আসলে ভালো লাগে সাদা চিনির চাইতে। তো যাই হোক, তেলও নিয়ে আসছে, আর হচ্ছে লবণ, তারপর হচ্ছে আটা। এই আটার প্যাকেটটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলো। তো যাই হোক, রান্নাবান্নার শেষে যখন মানে রুটিটা আমি যদিও খাই না, শাশুড়ি মা খায়, ওর বাবা খায়, বলছে এই ময়দা এই আটাটা নাকি ভালো না, মানে একটু শক্ত টাইপের, যদিও গায়ে খসিয়ে করি। তো যাই হোক, সব কিছু এখন গুছিয়ে নিব, কী রান্নাবান্না করব। তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। গুছিয়ে বলতে ওই তো প্রথমে আগে হচ্ছে বাদামটাই ভাজি করে নেব, কারণ একাদশীতে বাদাম ভাজি সবাই পছন্দ করে, সবজিতে দিয়ে খেতে, আবার এমনি খালি মুখে খেতেও বেশ ভালোই লাগে। আর এখানে সবজি কেটে নিয়েছি, ওই তো ফুলকপি, বাঁধাকপি, মূলা, কাঁচকলা, আলু, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, সব কিছু দিয়ে একটা সবজি করব। ফুলকপি বাঁধাকপি দিয়ে যদি একটা সবজি করা যায় না, অসম্ভব মজা লাগে। তো ভাবলাম প্রথমে আগে বাদামগুলো ভাজি করে নিই, যেহেতু একটু ছাকা তেলে ভাজতে হবে। তো বাদামগুলো ভাজি করে নিয়ে এখন তো বাটিতে রেখে দিয়েছি, এখন সবজিটা রান্না করব। তো শুকনো মরিচ আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ খাবার। আর এখন দিয়ে দিলাম ওই তো পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়ন ছাড়া কিন্তু সবজি তরকারি মোটেই ভালো লাগে না। জানি না কে কীভাবে রান্না করো, আমি কিন্তু এই সবজি তরকারি পাঁচফোড়ন দিয়ে রান্না করি। তো যাই হোক, পাঁচফোড়নটা যখন ভালোভাবে একদম পুড়ে অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার মানে বের হয়েছে আর কি, এত সুন্দর সেন্ট বের হয়েছে। ওর বাবা হচ্ছে আসতেছিল বাড়িতে, ও নাকি রাস্তার মধ্যে থেকেই একদম মানে সেন্ট পেয়েছে, বলছে কি রান্না করছে, এত সুন্দর সেন্ট মানে বের হয়েছে। তো আমি বললাম যে এই তো নিরামিষ তরকারি রান্না করছি। তো যাই হোক, সবজিটা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, আর কোনো রকম জল দেবো না, কারণ যেহেতু সবই হচ্ছে জলীয় হচ্ছে সবজি, এমনিতেই জল উঠে যাবে। তো যাই হোক, এর মধ্যে সবজিটা বসে দিয়ে ভাবলাম যে শাখা আলু, মানে একটা হচ্ছে মিষ্টি আলু, আমরা শাখা আলু বলি, জানি না কে কী নামে চেনো, কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, আলুগুলো ভালো করে ধুয়ে একটু হচ্ছে একটু রেখে দিলাম, কারণ সবজিটা হলেই সিদ্ধ বসাবো। এই আলুটা বেশ কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে, খাওয়া হয়নি, একাদশীর দিন খেলে না বেশি ভালো লাগে। তো এর মধ্যেই আবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর সবজিগুলো এত সুসিদ্ধ হয়েছে, তো একটুখানি দিয়ে দিলাম চিনি স্বাদের জন্য, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলেই বেশি ভালো লাগে, যায় না কে কে দাও। তো আমি কিন্তু দেই নিরামিষ সবজিতে বা নিরামিষ ডাল তরকারি যাই হোক না কেন, বেশ ভালোই লাগে। তো খুন্তি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করতেই সবজিগুলো একদম ম্যাশ হয়ে গেছে, আর একটু ঝাল ঝালও হয়েছিল। আসলে নিরামিষ সবজি একটু ঝাল ঝাল খেলেই বেশি ভালো লাগে, মুখটা একটু পরিষ্কার হয়। তো যাই হোক, সবজিটা নামিয়ে রেখে এখন হচ্ছে তো আলু সিদ্ধ বসিয়ে দিলাম, একটুখানি দিয়ে দিলাম লবণ। তো মিষ্টি আলু চূড়াতে বসিয়ে দিয়ে আবার এদিকে তো সবজিটা নামিয়ে নিলাম কড়াই থেকে, একদম একটা প্লেটে ঢেলে নিলাম। তো এখন হচ্ছে উপর দিয়ে বাদাম দিয়ে দিচ্ছিলাম, আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এভাবে দিলে না অনেক খেতে ভালো লাগে বাদাম। তো যাই হোক, এখন কড়াইটা পরিষ্কার করে নেব। তো তার আগে দেখে নেই যে আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো যাই হোক, আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে যে কথা বলছিলাম যে এক এক দিনের সকালটা এক একভাবে শুরু হয়। যেদিন সবাই ভাত খেতে চায় সেদিনকে ভাত রান্না করতে হয়, যেদিন লুডুস বা রুটি পরোটা যাই খাক না কেন সেটাই করতে হয়। আজকে যেহেতু একাদশী, গতকালকে থেকেই এই একটা টেনশন মাথার মধ্যে আছে যে কালকে একাদশী কী রান্নাবান্না করব আর কী খেতে দেবো। এদিকে ছেলে মেয়েও তো আছে, ওদের জন্য কী আয়োজন করব। তো যাই হোক, ওদের জন্য তো সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর
ফ্রিজে হচ্ছে মাছের ঝোল আছে, ডাল আছে, ওরা যে যা খায় সেটাই গরম করে দেবো। এটাই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট বলতে এখন রুটিটা ভাজা হয়নি। তো এদিকে রুটি গরম মানে রুটি ভাজি করবো, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি মানে গায়ে খসানোর জন্য। আর ভাবলাম যে জল গরম হতে হতে কড়াইটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেই। আর এই কাজগুলো যদি মানে করা যায়, তাহলে দেখা যায় যে পরবর্তীতে আর কোনো টেনশন থাকে না এই কাজগুলো করার। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।